শুভ সকাল। আজকে স্নান করে দেখো ভিডিওটা শেয়ার করলাম। তো এখন বাজে কটা, 8:30 মতন বাজে। তো আমার স্নান টান করা হয়ে গেল। আর সকালে তোমাদের দাদাভাইকে ভাত আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেওয়া হয়েছে। তো সেদ্ধটাই বেশি এইসবই করে দেওয়া হয়। তো তোমাদের দাদাভাই সকালে ওইসব আর না খেয়েই যায়, জানো তো, কিছু খেয়ে যেতে চায় না। তো বিস্কুট নিয়ে এসেছিলো, বিস্কুট খেয়ে গেল। আর একটা রুটি নিয়ে এসেছিলো। তো আমি সকালে রুটি ফুটি দিয়ে চা খাই না, আমি শুধু চা খেয়েছিলাম। আর ওই যে 2 মেয়ে ভাগ করে রুটিটা খেলো। আর দেখো ওই যে বড় মেয়ে পড়ে এসে এখন খাচ্ছে, ছোট মেয়ে খেয়েছে। তো এই যে স্নান টান করা হয়ে গেছে। আমার 2 মেয়ে তো দেখলে বসে রয়েছে। আর এখন আমি দেখো পুজোর কাজ ছাড়বো। তো পুজোর জন্য আগে বেলপাতা তুলছি। আর দেখো কি সুন্দর বেলপাতা, সত্যি না, আমি বেলপাতা তুলতে আসলে না একটা দুটো তুলতে পারি না গো, দেখে মনে হয় বেশি করেই তুলি। আমি সত্যি অনেকগুলো করে তুলি গো, খুব সুন্দর লাগে বেলপাতা তুলতে। আর এখন তো ফুল নেই, ঠাকুরের কাছে বেলপাতা দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। আর এই দেখো এই কটা ফুল আজকে তো তাও ফুটেছে, কালকে তো একদমই ছিল না গো। কালকে পুজো দেওয়া খুব কষ্ট হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার ছিল। আর দেখো টিকটিকিটাও টিকটিক করলো, দেখেছো? তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে তোমরা সবাই একটু আমার পাশে থেকো। তোমরা সবাই আমার ছোট দিদি, বড় দিদি, ছোট বোন, আমার গুরুজনেরা সবাই, ভাই বোনেরা সবাই তোমরা ভালো থেকো, এমন একটু আশীর্বাদ করো। আর আমার পাশে থেকো যেন আমি জীবনে একটু সফল হই গো। আর এই দেখো আমি এখন পুজোর বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো বাসন কিন্তু কম বেরিয়েছে। আমি কিন্তু পুজো দিলে কিন্তু আমার রান্নাতেও যেমন বাসন বেশি লাগে, পুজো টুজো দিতে গেলেও বেশি লাগে। তো দেখো আমি সকালে বাসন ধুই, আমার কত বাসন বেরোয়, আমি অল্প বাসনে কাজ করতে পারি না। আমার মেয়েরা কিন্তু অল্প বাসনে করে, দেখেছো? আর এই যে ভাত বেড়ে দেওয়া হয়েছে, তো ছোটো মেয়ে খাচ্ছে আর বড় মেয়ে যে চুল বেঁধে নিচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করছে। আর এই দেখো আকাশে কিন্তু মেঘ মেঘ করেছে, ওদের খেতে বসেছে, আমি তাড়াতাড়ি করে চালটা ধুতে আসলাম। আর এদিক থেকে আমার মেয়ে কিন্তু জানলা দিয়ে ভিডিওটা করছে খেতে খেতেই। আর দেখো আকাশের অবস্থাটা কিন্তু খুব খারাপ, নইলে আজকে ভেবেছিলাম কারেন্টের বিলটা ডেট পার হয়ে গেছে, কবে ডেট গেছে কারেন্টের বিলটা দিয়ে আসবো। আর বাজারটা আসার সময় অল্প একটু মাছ নিয়ে আসবো। তো আর গেলাম না, আকাশের মানে মেঘ মেঘ ভাব আছে, আবার তার মধ্যে একটু মাঝে মাঝে মেঘটা ডাকছেও। আর আমার বড় মেয়ে তো বুঝছে না, বড় মেয়ে বলছে মা ছাতা মাথায় দিয়ে চলে যাবা। তো জল দেখো আমি কিন্তু ছোট হাঁড়ি ভরে জল নিয়ে এসেছি, বালতি ভরে জল নিয়ে এসেছি। আবার এই যে মেয়েদের বোতলগুলো দিল, বললো মা জল এনে থুয়ে দাও বোতল ভরে। তো ওদের জন্য জল নিয়ে যাচ্ছি। আর সকল বন্ধুদেরকে জানাই, সবাইকে জানাই যারা ভিডিও দেখো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার একটু সাবস্ক্রাইব করে দিও, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর অনেকে আছো সাবস্ক্রাইব করে তোমরা তুলে নিচ্ছ, নিলে তো আর কিছু করার নেই, কিন্তু আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দিই, আমি কখনো তুলি না। হয়তো প্রত্যেক দিন আমি ভিডিওটা নাই দেখতে পারি, কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নিই। যারা যারা নতুন নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করছো, আবার দেরি হলে এবারে তুলে নিচ্ছ, আবার করে দিচ্ছি সঙ্গে সঙ্গে, তবুও কিন্তু করে তুলে নিচ্ছ। কিন্তু সবাইকে বলছি না, সবাই তো সমান না, অনেকেই করে থাকছো, পাশেও থাকো। এমনও দিদিভাইরা আছে, আমি কিন্তু আমার পাশে কিন্তু করে দিদিভাইরা প্রত্যেক দিন, এই যে সোমা দিদির কথা বলার নেই, অনেক দিদিভাই, সোমা দিদিভাই, তারপরে আর তো এমনি দিদিভাইরা তো দেখোই, তোমরা তো সেই প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো সবাই। আবার এই যে যারা ভিডিও করো তারাও কিন্তু অনেক দিদিভাইরা আমার ভিডিও তোমরা রোজ দেখো। দাদা ভাইরা, আমার ভাইরা সবাই খুব ভালো থেকো। আর আমি কোনো কথা ভুল বলে ফেললে তোমরা কিছু মনে করো না, জানোই তো আমি না কথাটা একটু গুছিয়ে গেছি, সেরকম একটা বলতে পারি না। কিন্তু আমার মনটা কিন্তু অতটা খারাপ না, কিন্তু আমি কথাটা গুছিয়ে বলতে পারি না ঠিক মতন। আর এই দেখো আজকে ভেবেছিলাম একটু লাইভে আসবো। তো আমি এই যে কটা দিদিভাইদের ভিডিও দেখেছি, তো ভিডিও ছোট করে ছেড়েছিলাম বলেই তাই অনেকগুলো দিদিভাইদের ভিডিও দেখেছি। আর আমার নেট নেই, আমি একটু আসতেও পারলাম না, ভাবি একটু যাব। তো তোমরা কালকে আমার একটু পাশে থেকো। আর আজকে ঝড় বৃষ্টি হয়েছে, কালকে তোমরা একটু পাশে থেকো। আমি কালকে একটু, যাই হোক অল্প সময়ের জন্য হলেও লাইভে আসি, তো তোমরা একটু পাশে থেকো আমার, অবশ্যই তোমরা একটুখানিকের জন্য হলেও পাশে থেকো। আর এই দেখো কুমড়ো ডাঁটাগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই কেটে নিয়ে আসলাম, জানো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ভিজে কেটে নিয়ে আসলাম। আর মেয়েদের কিন্তু খাওয়া হয়নি, এখনও খাচ্ছে। আর এই দেখো কুমড়ো শাকটা বানিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু ডিম হবে।
আর দেখো কি অন্ধকার হয়ে গেছে। তো মেয়েকে বললাম মনা কুড়িয়ে ধুয়ে দে, আমি পরে ধুয়ে নেব। আর এই দেখো বৃষ্টি কিন্তু দেখো জোর চলে আসলো আস্তে আস্তে। গ্যাসটা ঢেকে ধোয়া হয়েছে, আর ঢাকলেই কি জল ওর মধ্যে পড়েই। আর পাতাগুলো সব বানিয়ে দিয়ে দেবো, নাহলে এবারে আমি তো ডাঁটা খেতে পারবো না, আমার তো ওই পাতা দিয়েই ভাত খাবো। আর আমি ওই যে ডিম ঠিম রানলে না, ওই ঝোল ঢোল দিয়ে কিন্তু ভাত খেতে পারি না, ওই পাতা দিয়েই খাবো। আর দেখো বৃষ্টি হয়ে কি জল হয়ে গেল। তো কালকে রাতেও তো কিভাবে বৃষ্টি হয়েছে। আর এই দেখো কলপারে আমার দেখেছো, এই যে বৃষ্টি এসে প্রথমেই জল হয়ে গেল। এমনিতেই কাজ করতে পারি না, আর কলপারটা যে একটু তুলি ঠিক করে বাঁধাবো সেই আমাদের সেই ক্ষমতাটাও হয় না গো। আর কি বলবো, যে একটা যে বিয়ের পর থেকে যেন মানুষের এক একটা ইয়েই থাকে গো, কিছুই করতে পারি না। যে রান্নাঘরটা প্রত্যেকবার ভাবি একটু সারবো, তোমাদের দাদাভাইকে বলি দুটো টিন কিনে একটু ঠিক করে দাও না, যে এত কষ্ট হয় রান্না করতে, যেন জল পড়ে বাইরে ছাট দিয়ে, মানে জল এসে একদম টিন টিন ভিজে ইয়ে করে দেয়, তাও ঠিক করে দেয় না। আর কপালে যদি থাকে, আর তো ভাগ্যে যদি থাকে, তোমরা পাশে থাকলে ঠিক হবে একদিন, আশা করি। সেই ইয়েতেই তো রয়েছি যে একদিন হবে ঠিক। আর এই দেখো ধুয়ে নিচ্ছি। তো জানো তো জলগুলো পাড়াতে না ভাল লাগে না, এই টোকাটা জল যায়, ওই জন্য আমি দেখো সাইডে ইয়ে করেই ধুচ্ছি। আর ওইদিকে দেখো নারকেল পাতার বেগড়ো পড়েছে দুটো। আর এই দেখো তোমাদের দাদা ভাই তো কাজ হলো না, চলে আসলো। এখন বাজে 11টা, 11:30 বাজে। তো তোমাদের দাদা ভাই চলে আসলো, কাজটা হয়নি তাই অবধি করলো। আর এই যে ভাত নিয়ে গেছিলো, তো ভাত নিয়ে আসলো, তো কোটনাটা রেখে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইকে বললাম কি কোটনাটা একটু দিয়ে আসো। আর এই দেখো ভাত হওয়া মুখে ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কুমড়ো শাকটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কুমড়ো শাকটা সবার আগে সেদ্ধ করেছি, তো প্রেসারে দিয়েছি। এখন কিন্তু আমি কুমড়ো শাক প্রেসারে দিই, কেন ওই যে প্রেসারে দিলে তবুও একটু মজে যায়, ভালো হয়। আর আমি কিন্তু প্রেসারে তাছাড়া সেদ্ধ করি না সেরকম একটা, ওই যে এখন আমার দাঁতের জন্যে, আবার দাঁতের ব্যথাটা কিন্তু খুব বেড়েছে। তো দেখো এই যে বিড়িটা বানছি, এক্সরে করলে পরেই আমি দাঁতটা তুলে নিয়ে আসতে পারি। তো আজকে যেতাম জানো এক্সরে করতে, তো এক্সরে করা যাবে না, আবার দাঁতের গোড়াটা ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে সেই ফোলে। তো এখন যদি ফুলা এক্সরের মধ্যে ওঠে, ওই ভয় পাচ্ছি, তাহলে তার দাঁত তুলবে না, তার দাঁতটা ঠিক হোক তারপরে আবার যাব। না গো, আমি আগে দাঁতটা তুলে আসবো, আমি মানে ভীষণ কষ্ট পাচ্ছি আজকে কয় মাস ধরে। এই যে ভাতটা হয়ে গেল, তো ভাতটা আমি উপর দিয়ে নিলাম। তো ডিমটা কোথায় থবো, থালামালা হাতের কাছে নেই, তো গাবলার মধ্যে থুলাম। এদিকে মেয়ে ভিডিও করছে, মেয়ের কাছে চাবো সেটাও দিতে পারবে না মেয়ে। আর আগে ডিমটাই করে নেবো। দেখো কি অবস্থার মধ্যে আমি কি করে রান্না করি, একদম অন্ধকার হয়ে গেল, কারেন্ট ঠারেন্টও নেই এদিকে, এদিকে অন্ধকার, এদিকে হাওয়া দিচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে গো রান্না করতে। আর এই যে আজকে কি ভুল করেছি, যদি আমি এইসব না করতাম না তাহলেই ভালো হতো গো, একবারে প্রেশারের মধ্যে একটু খিচুড়ি বসিয়ে দিতাম, তাও মনে হয় হতো। আর এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে মেয়ে টল ধরে রয়েছে, এক মেয়ে ভিডিও করছে, এক মেয়ে টল ধরে রয়েছে। তো ডিমের ঝোলটা হয়ে গেছে প্রায়, আর একটু ফুটলেই নামিয়ে নেবো। মানে রান্না করা মানে এত কষ্ট না, সে আর বলার কথা নেই গো, সত্যি রান্না বান্না খুবই কষ্ট, মানে আমার মানে। আর এদিকে ডিমটা হচ্ছে, আমি ভাবলাম কি এইটা ধুয়ে নিয়ে যাই, আবার জোর বৃষ্টি এসে গেলে তখন আর করতে পারবো না। তো এই যে ফ্যানটা আজকে আর দিতে গেলাম না, ফ্যানটা ফেলিয়েই দিলাম, কলপারেই ফেলিয়ে দিলাম, জল দিলে এবার ওদিকে চলে যাবে। দেখো জলটা কিন্তু অনেক টেনে গেছে গো। আর এই দেখো এখন কুমড়ো শাকটা বসাচ্ছি, এদিকে বৃষ্টি মিষ্টি পড়ছে হালকা হালকা, এদিকে হাওয়া দিচ্ছে, মানে জল ছিটছে কড়াইয়ের মধ্যে, জানো খুব অসুবিধা হচ্ছে। আর কুমড়ো শাকটাতে আমি ওই যে আজকে কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা কটা ধুইয়ে ওই যে শুকিয়েছিলাম সেই লঙ্কা, ওই লঙ্কায় দিয়ে দিলাম, আর 5 ফোড়ন তেলে দিলাম, আর কটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষে তেলে দিলে না ওটা না বেটে দিলেও না একটা অন্যরকম সেন্ট আছে। আর এর মধ্যে কি করে সর্ষে মর্ষে বাটবো বলো, যা কষ্ট করে রান্না করছি। দেখো গ্যাসটা কিন্তু আমি টেনে নিয়ে এসেছি, তো বসারও কষ্ট, এদিকে জল ছিটছে, মানে খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। আর এই যে এখন দেখো
এক হাতে টস ধরেছি আর এক হাতে না কড়াই করলে না কড়াই বারে বারে উল্টে যায়। তো সব দিদি ভাইরা দাদা ভাইরা কমেন্ট করেছে, অনেক 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 ধন্যবাদ। আর এই দেখো অন্ধকারের মধ্যে আর কিচ্ছু দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি ঘুমিয়েছিলাম একটুখানি, মেয়েরা পড়তে গেছে, বড় মেয়ে পড়তে যায়নি, ছোট মেয়ে পড়তে গেছে। বড় মেয়ে একটু ওই যে বিকালে একটু বান্ধবী বাড়ি যায়, তো ওখানে গিয়ে বসে, তো বড় মেয়ে গেছে। আর এই দেখো আমি এখন উঠে চুল টুল বেঁধে এই যে জামা কাপড়গুলো কালকে যে কেচে দিয়েছিলাম ভেজা ভেজা ছিল, তো এখন এগুলো ভাঁজ করে ধুয়ে দেবো শোকেসের মধ্যে। আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি, আর ওই যে ভেজা জিনিস ঘরে ছাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাড়ি নেই, তোমাদের দাদা ভাই গেছে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে গেছে, বলে যাই অনেক দিন যাওয়া হয় না। আগে তোমাদের দাদা ভাই আগে যখন এখানে থাকতো না, প্রথম সব আগে যখন তাঁত বুনতো, বাবা তোমাদের দাদা ভাই মানে সপ্তাহে সপ্তাহে গিয়েছে গো, খুব ঘুরেছে। আর সাইকেল নিয়েই চলে যায় জানো, আমি রাগ করি যে শ্বশুরবাড়িতে সাইকেল নিয়ে যাবো না। তোমাদের আর একদম তো কাছে না, যে বাসে করে গেলে কিন্তু পুরো 30 মিনিট সময় লাগে আমাদের বাপের বাড়ি যেতে, একদম পুরো 30 মিনিট। আর তোমাদের দাদা ভাই ওই যে সাইকেল নিয়েই বেশি যাবে। তো দেখো আর গেছে, যেই না বেরিয়েছে সেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জানো। আর আজকে তো বিশাল বৃষ্টি হয়েছে। তো এদিকে ফোনে তোমাদের দাদা ভাইয়ের ফোনের রিচার্জ মানে 1 মাসের ওপরে ফুরিয়ে গেছে, এদিকে ফোনও মানে খোঁজ নিতে পারছি না, মানে চিন্তাও একটা জানো তো, মানে বলার কথা নেই। আর এই যে এখন রাতে যে ভয়েস দিচ্ছি, কটা 7টা বেজে গেছে, এখনও বাড়িতে আসেনি জানো। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, তো আমি এখন বাসনের ঝুড়িটা ভালো করে মুছে নিই, মুছে বাসনগুলো সাজিয়ে দেবো। এই যে ঝড়ফড় হলে না, তো একটু না মুছে নিলে না তো দেখা যে থাকে না। তো এটা কিন্তু 2 দিন ধরে মুছা হচ্ছে না, এমনি হালকা করে হয়তো সামনের দিকটা একটু মুছে নিই। আর এই যে ভেতরে এইগুলো ইয়ে করে না মুছলে না খুব কেমন মানে নোংরা নোংরা হয়ে যায়। আর একটার মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ওই যে পরিষ্কার করলে না বেশ একদম চকচকে হয়, দেখতে সুন্দর লাগে। দেখেছো থালটা রেখেছি তো পড়েই গেল। তো শুভ বিকালবেলা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো কিন্তু। আর এই যে বাসনগুলো একদম মুছে কুচেই গুছাবো। আর আজকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। আমি যে বিছনা ক্যাথা ম্যাথা গুছিয়ে শুয়ে দিয়েছি, ক্যাথা গায়ে দিয়ে শুয়েছিলাম, তো চাদরটা আবার রেখে দিয়েছি, চাদরটা গায়ে দিয়ে বসবো, কাজে বসবো বিড়ি বানতে। সকালে আর বসতে পারিনি, এই যে এখন সেরে শুলে একটু চা করবো, চা খেয়ে তারপর কাজে বসবো। আমার মেয়েও চাদর গায়ে দিয়েই ছিল। আর এই দেখো আমার মোছা কুচা হয়েই গেল, এখন এই যে বাসনগুলো আবার সাজাবো, সাজিয়ে গুছিয়ে ধুয়ে দেবো বাসনগুলো। আর এই যে মেয়ে যে কখন গেছে জানো, ছোট মেয়ে কখন পড়তে গেছে তাও জানি না। তো ঠান্ডাতে না এতটা ঘুমিয়ে পড়েছি, এদিকে রাতে ঘুম আসে না, আর এই যে এদিকে কিন্তু খুব ঘুম হয়েছে। তো এক ঘুমে 4টে বেজে গেছে উঠতে। তো মনে হয় ছোটো মেয়ে গিয়েছে তারপরেই আমি উঠেছি। আর এই দেখো আমার বাসন কুসন গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন শোকেসে থবো। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আগামীকাল ভিডিও নিয়ে দেখা হচ্ছে।